যে আমাদের ওয়ার্ডগুলোতে পোস্ট গ্রাজুয়েট ট্রেনির সংখ্যা অনেক বেশি। তাহলে এটা সলিউশনটা কি? এটা সলিউশন হচ্ছে ইন্টার্নদের প্রতি আরেকটু বেশি ফোকাস দিতে হবে এবং এদের কাজ করার সুযোগটা আরেকটু বাড়াতে হবে। কে করবে এটা? হাসপাতাল কর্তৃপক্ষকে এটা। ভাই আমি তো হাসপাতাল কর্তৃপক্ষ না। সলিউশনটা আপনাদের কাছেই আছে, আপনাদেরকেই বসে সলিউশনটা বের করতে হবে। জেলা পর্যায়ে বিশেষ করে হাসপাতালগুলো, সেই হাসপাতালগুলো আমাদের আরেকটু স্ট্রেন্থেনিং প্রয়োজন বলে মনে করি। টেকনোলজি যে এই যে যারা দরকার ল্যাবের লোকজন, এই ব্যাপারে আমরা অলরেডি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি। আমরা এই ব্যাপারে আমরা ডেভেলপ করে মন্ত্রী সাহেব বলেন না কি করেছি, কি স্টেপ নিয়েছি। এই 80% মহিলার মধ্যে আমরা বিভিন্ন টেকনিশিয়ান আমরা এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে রিক্রুট করতে যাচ্ছি। আগামী মাসে তার অ্যাডভার্টাইজমেন্ট হবে। প্রত্যেক উপজেলায় অতি দ্রুতই আমরা 2 জন করে মেডিকেল টেকনোলজিস্ট পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আমি একজন অসুস্থ মানুষ হিসেবে যখন আপনার কাছে আমি যাই, তখন কিন্তু আপনি আমার পরম বন্ধু, এবং সেখানে আপনার একটা বিশাল দায়িত্ব থাকে। আমরা বিভিন্ন কিছু দেখি, যেগুলো দেখি অনেক সময় কষ্ট লাগে, তবে আপনাদের কাছে আমাদের যেটা প্রত্যাশা থাকবে, এই দেখার বিষয়গুলো দিন দিন যাতে কমে আসে, আপনাদের কাছে এই প্রত্যাশা থাকবে। বিশেষ করে বড় ডাক্তার যারা আছেন, আপনাদেরকে এগ্রি করতে হবে যে হ্যাঁ আমরা রেফারেল সিস্টেমে যাব। আমি বলতে চাচ্ছিলাম না কথাটা, বাট এখন না বলেও থাকতে পারলাম না। এই সিস্টেমটা, এবং স্বাভাবিকভাবে ভোটের জন্য আমি যদি গ্রামে যেতে পারি, তাহলে চিকিৎসা দেওয়ার জন্য পবিত্র দায়িত্ব হিসেবে আপনি কেন উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে যাবেন?